আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিজির সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়, যে দোয়াটি পড়লে জীবনের সব সমস্যা সমাধান। আজ আমি পবিত্র কোরআনের একটি ওজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি এমন একটি কালিমা যা কোনো বিপদের সময় পড়লে সাথে সাথে সে বিপদ দূর হয়ে যায়। রিজিকের জন্য যদি কেউ এই ওজিফা পড়ে তাহলে রিজিকের সমস্যা সমাধান হয়ে যায়। আর এই কালিমা যদি কোনো হাজতের জন্য পড়া হয় তাহলে আল্লাহর ফজলে সে হাজত পূরণ হয়ে যায়। কোনো মাকসাদে পড়া হলে সে মাকসাদ পূরণ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই কালিমাটি খুবই চমৎকার একটি কালিমা। মনে রাখবেন, যখন কোনো বান্দা এই ধারণা করে যে তার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ তাআলা তাকে কারো মুখাপেক্ষী হতে দেন না। আজকে আমি এই আয়াতের এমন একটি মোজাররফ ওজিফা বলবো, যেটি আপনি যদি আপনার কোনো প্রয়োজনে করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই প্রয়োজন পূরণ করবে। খুবই লাজবাব আমল, তাই এটিকে আপনি কোনোভাবেই মিস করবেন না। ওজিফাটি কিভাবে করবেন তা বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, মনে রাখবেন, এটা সেই কালিমা যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় পড়েছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তার জবানে সে সময় এই কালিমাটি উচ্চারিত হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, ঘটনাটি হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মূর্তি সমূহ ভেঙে ফেলেছিলেন, তখন তার উপর নমরুদ কঠোর হয়ে গেল এবং তার জন্য অনেক বড় অগ্নিকাণ্ডের ইন্তেজাম করল। অনেক দিন যাবৎ লোকজন আগুনের ইন্ধন জমা করতে লাগলো। যখন সে অগ্নিকাণ্ডে আগুন জ্বালালো তখন তার স্ফুলিঙ্গ আকাশ ছুঁতে লাগলো। এমনকি আসমানে 3 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে গেলে সেটাও আগুনের গরমে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আগুনের এমন তাপের কারণে সে অগ্নিকুণ্ডের কাছে কারো পক্ষে যাওয়া সম্ভব ছিল না। এখন প্রশ্ন উঠল, এই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ফেলা হবে? তখন হেজান নামক এক কমবখত মেনজেনিক নামের একটি দূর নিক্ষেপ যন্ত্র তৈরি করলো, আর সেই মেনজেনিকের দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানে মোবারক এই কালিমাটি উচ্চারিত হচ্ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মেনজেনিকের দ্বারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, যা দেখে আসমানের ফেরেশতা পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খলিলের কাছে উপস্থিত হলেন আর আরজ করলেন, হে আল্লাহর খলিল, আপনার কি কোনো সাহায্য লাগবে? ইব্রাহিম খলিল জবাব দিলেন, সাহায্য তো অবশ্যই লাগবে, তবে সে জাতের কাছেই আমি সাহায্য প্রার্থনা করি যিনি প্রকৃত সাহায্যকারী। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বৃষ্টি ও বাতাসের ফেরেশতারাও হাজির হলেন আর বলতে লাগলেন, যদি আপনি নির্দেশ দেন তাহলে আমরা পানি ও বাতাস দ্বারা এই আগুনকে নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ এর জবানে শুধু একটি কালিমায় উচ্চারিত হতে থাকলো। ফলে নমরুদ সহ সকলে দেখতে পেল যে আগুনের শোলা আসমানকে স্পর্শ করেছিল। সেই অগ্নিকুণ্ড হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের সত্যিকার অর্থে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করে দেখিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ তাআলাও সেজন্য পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেখিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা শোনানোর মাকসাদ হলো আমাদেরকেও আল্লাহর ওপর এমন বিশ্বাস ও ভরসা থাকা দরকার যে এই দুনিয়ার এমন কোনো জিনিস নাই, এমন কোনো শক্তি নাই যা আমাদের ক্ষতি করতে পারে। আমাদের উচিত আল্লাহর জাতের উপর পরিপূর্ণ ইয়াকিন ও ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এমন তাওয়াক্কুল যেমন তাওয়াক্কুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আর যখন এমন তাওয়াক্কুলের সাথে এই ওজিফাটি পালন করবেন, বিশ্বাস করুন আপনার কোনো হাজত, কোনো প্রয়োজন বাকি থাকবে না যা পূরণ হবে না। সকল মুশকিল থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিবেন। অতএব চলুন আজকের ওজিফার দিকে। এবার আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি এই ওজিফাটি কিভাবে করবেন। মনে রাখবেন, এই ওজিফা আপনি আপনার যে কোনো মাকসাদের জন্য করতে পারবেন। রিজিকের জন্য, রোজগারের জন্য, সন্তানের জন্য, সন্তানের নাফরমানির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, যে কোনো মাকসাদের জন্য যা পুরা হচ্ছে না, পুরো ইয়াকিনের সাথে এই ওজিফা করুন। অনেক বড় হাজত যা অনেক দিন যাবৎ চেষ্টা করে পূরণ হচ্ছে না, তার জন্য এই ওজিফা করুন। ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহর হুকুমে পূরণ হবে। এই ওজিফাটি যে কোনো সময়, যে কোনো দিন করতে পারবেন, তবে ওজিফাটি করার জন্য আগে অজু করবেন। এই ওজিফাটি করার এমন এক জায়গায় বসবেন যেখানে আপনার একাগ্রতা বেশি আসবে। প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, এরপর 100 বার এই কালিমা অর্থাৎ এই ওজিফাটি পড়বেন এবং শেষে পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে পড়ার পর আপনি সেজদায় পড়ে যাবেন, আর সেজদারত অবস্থায় আপনার মাকসাদ, আপনার সমস্যা
আপনার হাজত, আপনার পেরেশানি, আপনার মুশকিল দূর হওয়ার জন্য দোয়া করবেন, যার জন্য আপনি এই ওজিফাটি করছেন। মনে রাখবেন, এই ওজিফাটি আপনি পরপর 21 দিন পর্যন্ত জারি রাখবেন। 40 দিন করতে পারলে আরও ভালো হয়। যত বেশি একিন ও আল্লাহর ওপর ভরসা করে এই ওজিফা করবেন, তত তাড়াতাড়ি ফলাফল আপনার সামনে আসবে ইনশাল্লাহ। নিজেও মোকাম্মাল বিশ্বাসের সাথে এই আমল করুন এবং আপনার আপনজনদের কাছেও আমলটি শেয়ার করুন। চলুন এবার আপনাদেরকে ওজিফাটি জানিয়ে দিই। ওজিফাটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কালিমাটি সূরা আলে ইমরানের একটি আয়াতের অংশ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনার কাছে আজকের এই আমলটি ওজিফাটি অবশ্যই পছন্দ হয়েছে। যদি এই ওজিফাটি করার পর আপনি ভালো রেজাল্ট পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ আপনাকে আপনার পরিবার পরিজনকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখতেছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি আনসারি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।